আসসালামু আলাইকুম। 2024 সালে ফেসবুক পেজ খোলাটা বিস্ময়কর। সেটা হচ্ছে যে ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফেসবুক পেজটা আপনি কিসের আন্ডারে খুলতেছেন, আপনি প্রাইভেট হিসেবে খুলতেছেন না পাবলিক ফিগার হিসেবে খুলতেছেন। এই দুইটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 2024 সালের শেষের দিকে যে ফেসবুক যে নতুন যে আপডেটগুলো নিয়ে এসেছে ফেসবুক পেজ ক্রিয়েট করা সম্পর্কে, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনারা এখানে আপনাদের প্রোফাইলে, অর্থাৎ যে আইডি দিয়ে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেই আইডি আন্ডারে আপনারা চলে আসবেন, এবং এই আইডিতে আসার পরে আপনারা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনি নিচে যে পেজ অপশনটি দেখতে পাচ্ছেন, পেজে ক্লিক করবেন। সো পেজে ক্লিক করার পরে এখানে আপনাদের যতগুলো পেজ রয়েছে এই আইডি আন্ডারে সবগুলো পেজ কিন্তু আপনার এখানে শো করবে। সো নতুনভাবে আমি আপনাদেরকে পেজ ক্রিয়েট করে দেখাবো। সো এই জন্য আপনাদেরকে ক্রিয়েটে যাইতে হবে। সো ক্রিয়েটে যাওয়ার পরে এইখানে আপনার দুটো অপশন দিতে হচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে পাবলিক পেজ। সো পার্সোনাল প্রোফাইলটা কোনটা, আপনি শুধুমাত্র নিজের কাজের জন্য এই প্রোফাইলটাকে ক্রিয়েট করেছেন, এই পেজটাকে ক্রিয়েট করেছেন। আর পাবলিক পেজ হচ্ছে যে সব ধরনের বিজনেসের ক্ষেত্রে, আপনার ক্রিয়েশনের ক্ষেত্রে, বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি এই পেজটা ক্রিয়েট করতে পারেন। সো এখানে পাবলিক পেজ হিসেবে দিয়ে আপনি এখানে নেক্সট করবেন। সো নেক্সট করার পরে পেজের যে নাম, আপনার সেই পেজের নামটা দিয়ে রাখবেন। সো আমি একটা পেজের নাম এখানে দিয়ে রাখবো, সেটা হচ্ছে আমি রিয়াকশন ভিডিও হিসেবে যদি দিই, রিয়াকশন ভিডিও একটা নাম আমি দিলাম আমার ফেসবুক পেজের। সো এই ফেসবুক পেজের একটা নাম দেওয়ার পরে এখানে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সো তিনটে ক্যাটাগরি আপনাকে দিতে হবে, তিনটা, যেহেতু এখানে পাবলিক ফিগারটা নিচ্ছে না, কারণ আপনাদের পেজটা কিন্তু পাবলিক আকারে রয়েছে। সো সেই জন্য এই তিনটা ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশন রয়েছে, যে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস। আপনি কি আপনার পেজের মধ্যে কোনো প্রোডাক্টকে সেল দিতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনারা এখানে টিক দিবেন। আর যদি আপনি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, আপনারা যদি প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং অডিয়েন্সদের কানেকশন করতে চান, অর্থাৎ আপনাদেরকে আপনার ফ্যান্স বাড়াতে চান, আপনার ফলোয়ার্স বাড়াতে চান, তাহলে 2 নম্বর অপশনে ক্লিক করে আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে। সো কন্টিনিউ করার পর এখানে আপনার বায়ো থাকবে, বায়োডাটা থাকবে, ওয়েবসাইট আপনার দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সব কিছু দেবেন। আপনি এখানে অলওয়েজ ওপেন করবেন। সো এই সবগুলো আপনার পরবর্তী করতে পারবেন, সমস্যা নেই। সো এখান থেকে আপনার নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে যে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো আপনার দুটো এখানে অ্যাড করতে পারবেন। সো এই সমস্ত বিষয় আপনার করবেন। করার পরে এখান থেকে যে ইনভাইট ফ্রেন্ডস রয়েছে, সো এখানে ইনভাইটে ক্লিক করে আপনাদের এখানে যতগুলো ফ্রেন্ডস রয়েছে সবগুলোকে আপনারা এখানে ইনভাইট করে দেবেন। সো এখানে কিন্তু ইনভাইট করা হয়ে গেল। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কোন কোন পেজকে আপনারা এখান থেকে ফলো করবেন সেই সমস্ত পেজ এখানে দেখাবে। সো এখানে করতে পারেন, না করতে পারেন। এখানে আসার পরে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, যে আপনার যে পেজের একটা নোটিফিকেশন আপনার প্রোফাইলে এসে যাবে। সো এটা ক্লিক করবেন, এবং মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ দুটো আপনারা অন করে দেন। কেউ যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস রান করতে চায় সেক্ষেত্রে আপনাকে দিতে পারেন, এখান থেকে আপনারা ডান করে দেবেন। সো ডান করা হয়ে গেলে কিন্তু আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো এখন থেকে আপনারা এই পেজের মধ্যে আপনারা রিয়াকশন যে ভিডিওগুলো আছে সেই রিয়াকশন ভিডিও কিন্তু দেখতে পাবেন। সো রিয়াকশন ভিডিও অবশ্যই কপিরাইট কন্টেন্ট হবে, এবং কপিরাইট কন্টেন্ট কীভাবে এডিটিং করতে হয় সে নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ভিডিওর আই বাটনও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কীভাবে কপিরাইট কন্টেন্ট এডিটিং করতে হয়। সেই সমস্ত প্রসেসিং দেওয়া রয়েছে আমার সেই ভিডিওতে, আপনারা সেই ভিডিও থেকে দেখে আসতে পারেন, এবং সেখান থেকে আপনারা সহজে আপনাদের যে কপিরাইট কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনারা সহজেই এডিটিং করতে পারবেন। সো 2024 সালের শেষের দিকে এসে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কীভাবে এটার প্রফেশনাল করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। ইউ রিসেট ইন অ্যান এলিজিবল কান্ট্রি, আপনার কান্ট্রিটা কখন এলিজিবল হবে, যখন এটার বয়স 1 মাস পূর্ণ হবে, বা যখন আপনি নিয়মিত রিলস ভিডিও, নিয়মিত লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু এই ধরনের এলিজিবলটা ক্লিক হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 5000 ফলোয়ার্স। সো আপনাদের ফেসবুক পেজে যে 5000 ফলোয়ার্স আপনারা পেয়ে যান, তাহলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস আপনারা চালু করতে পারবেন। 2 নম্বর রয়েছে, এরপর রয়েছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাস্ট 2 মাসের মধ্যে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের এটা থেকে ইনস্ট্রিম অ্যাডসটা এলিজিবল হয়ে যাবে। এরপর আপনাদের লাস্ট 30 দিনে
5টা অ্যাক্টিভ ভিডিও আছে কিনা সেটা দেখবে। সো যদি থাকে তাহলে সেখান থেকে আপনার এলিজিবল হয়ে যাবে। এখন এখান থেকে একটা মেন অপশন হচ্ছে যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটরেশন পলিসিস। এটা 1 মাস পর, নতুন পেজ ক্রিয়েট করার 1 মাস পর কিন্তু এটা অটোমেটিক গ্রিন হয়ে যায়। যদি এই পেজটা যদি আপনার গ্রিন না হয়, পলিসিটা যদি আপনার ইস্যু থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কী করবে, সেক্ষেত্রে যেহেতু নতুন ফেসবুক পেজ, এক্ষেত্রে আপনার প্রতিদিন একটা করে লাইভ ভিডিও করবেন। তা দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটরেশন পলিসি ইস্যু 1 মাস পর এটা আপনার অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবং যদি আপনার ফেসবুক পেজে লাইভ ভিডিও আপলোড করেন অথবা লাইভ যদি করেন, তাহলে দেখবেন যে আপনি অনায়াসে সব কিছু ফুলফিল হওয়ার পরে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আপনি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে করতে পারবেন। যারা ইনস্ট্রিম অ্যাড সেটআপ করতেছে, অনেকের কিন্তু অনেক দিন ধরে ঝুলে আছে, তারা কিন্তু এখানে লাইভ ভিডিও করে না। সো বি কেয়ারফুল, আপনাদেরকে লাইভ ভিডিও করতে হবে ইনস্ট্রিম অ্যাড সেটআপ পাওয়ার জন্য। সো কীভাবে একটা ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।